রাধে রাধে মিত্র, ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, আজকে এসে গিয়েছি সেই পবিত্র স্থানে। কোথায়? আমাদের প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যা থেকে যখন চলে এসেছিলেন নিষাদ রাজার সাথে দেখা করার জন্য। তিনি কে ছিলেন? তিনি ছিলেন আদিবাসীদের রাজা। আর সেখানেই মিত্র, এই যে নদী লক্ষ্য করা যাচ্ছে গঙ্গা দেবী, এই গঙ্গা পার করার জন্যই অনুরোধ করেছিলেন কেবটকে, সেই পবিত্র স্থান। তো চলুন আজকে আমরা প্রবেশ করি রামায়ণের সেই হৃদয় বিদারক, যিনি প্রভু শ্রী রামচন্দ্রের চরণ ধৌত করেছিলেন, এবং সেই কেবট ছিলেন পূর্বজন্মে কে এবং কোন স্থানে এটি অবস্থিত, আমরা বর্তমানে কোন স্থানে দর্শন করার জন্য আনছি, সম্পূর্ণ বিস্তারিত মিত্র এই ভিডিওতে দর্শন করব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো মিত্র, এই যে ওপারে লক্ষ্য করা যাচ্ছে গঙ্গার ওপার ধুধু করছে, যেখানে এই যে ব্রিজ একটি তৈরি হয়েছে, এই ওপারেই থেকেই প্রভু শ্রী রামচন্দ্র কিন্তু খালি পায়ে হেঁটে এসেছিলেন। সাথে লক্ষ্মণ ছিলেন এবং সাথে ছিল সুমন্ত। সুমন্তকে অবশ্যই চেনেন, দশরথ রাজার প্রধানমন্ত্রী। তো সেই পবিত্র স্থানে আমরা এসে গেছি, যেখানে কেবটজি উনি প্রভু শ্রী রামচন্দ্রকে নৌকা পার করে দিয়েছেন। আর এখানেও কিন্তু একটি নৌকা আছে, দেখুন কেবট কিন্তু এখনও রয়েছে। ইনি হলেন কলিযুগের কেবট, আর সে সময় ছিল ত্রেতা যুগের কেবট। আর এই যে পাশে মন্দির লক্ষ্য করা যাচ্ছে, এই মন্দির আমরা দর্শন করব। এই মন্দিরটি হলো শৃঙ্গি ঋষির মন্দির, শৃঙ্গি ঋষি এখানে ছিলেন। তো চলুন আমরা তাহলে এবারে প্রবেশ করি। আরও অনেক দর্শনীয় স্থান আছে এই শৃঙ্গেরপুরে। শৃঙ্গি ঋষির নামেই কিন্তু এই পুরের নাম, যার নাম হলো শৃঙ্গেরপুর। তো চলুন মিত্র, এবারে কলিযুগের কেবটকে দেখিয়ে দিই। একটি নৌকা খুব সুন্দর রয়েছে। প্রভু শ্রী রামচন্দ্র জানেন মিত্র, ওপার থেকে কেবটকে ডাকছিলেন হাতছানি দিয়ে যে কেবট চলে আসো, এপারে চলে আসো, আমাদের নৌকা পারাতে হবে। কিন্তু কেবটজি যান নেই। কেন যাননি? উনি এই নদীর মাঝখানে গোল 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 ঘুমছিলেন আর বলছিলেন, দেখছিলেন যে প্রভু শ্রী রামচন্দ্র কতক্ষণে অনুরোধ করে আমাকে। হ্যাঁ, তো মিত্র অবশেষে কিন্তু কেবটজিকে ডাকেন এবং কেবটজি বলেছিলেন, প্রভু আমার নাও নিয়ে যাওয়া যাবে না। কেন? সমস্যা আছে। কি সমস্যা? আপনার চরণে সমস্যা আছে। তার মানে হলো এই যে প্রভু শ্রী রামচন্দ্র গিয়েছিলেন অহলিয়াকে উদ্ধার করতে। অহলিয়া কে ছিলেন? অহলিয়া হলো গৌতম ঋষির স্ত্রী। জানেন যে গৌতম ঋষির অভিশাপের কারণে অহলিয়া মাতা যে আছে, উনি পাথর হয়ে গিয়েছিলেন এবং সেই লাস্টে অনুরোধ করেন যে প্রভু আমাকে অভিশাপ তো দিলেন, কিন্তু আমি উদ্ধার হব কিভাবে, সেই কথাও বলে যান। তখন গৌতম ঋষি বলেছিলেন যে প্রভু রামচন্দ্র একদিন আসবেন এই বনে এবং তোমাকে উদ্ধার করবেন। তখন প্রভু শ্রী রামচন্দ্র চরণ রেখেছিলেন অহলিয়ার মাথার উপরে এবং তিনি পাথর থেকে মানুষে পরিণত হয়েছিলেন। তাই কেবটজি সেই ঘটনা জানতেন দেখে কেবটজি বলেছিলেন, প্রভু আপনার চরণে জাদু রয়েছে, আপনি পাথর থেকে মানুষে পরিণত করে দিতে পারেন, আপনার চরণ ধুলিতে এত পাওয়ার রয়েছে। তাহলে আমার এই যে কাঠের নৌকা, এই কাঠের নৌকাও আপনি যদি চরণ রাখেন হয়তো পাথর হয়ে যেতে পারে, তাহলে আমার রুজি রুটির তো সংকট পড়ে যাবে। তাই প্রভু আগে আপনার চরণ ধৌত করার অনুমতি যদি দেন, চরণ ধুলি আমি চরণামৃত হিসাবে পান করব, তারপরেই আপনাকে নৌকাতে উঠতে দেব। তো ভক্ত এবং ভগবানের করুণ মিলনের স্থান হলো এই পবিত্র স্থান। এবং যখন কেবটজি প্রভু শ্রী রামচন্দ্রের চরণ ধৌত করলেন, তখন এই যে আকাশ মার্গ দেখা যাচ্ছে, এখানে ব্রহ্মা নারদ মুনি থেকে শুরু করে সবাই ট্রাফিক জ্যাম লাগিয়ে দিয়েছিলেন। কেন কি যে প্রভুর চরণের এক ফোঁটা জল যিনি এই গঙ্গা রূপে ধারা হয়ে বইছেন, সেই প্রভুর চরণ স্বয়ং নিজে ধৌত করছেন কেবট। এত বড় ভাগ্য, তা দেখেই সবাই পুষ্প বৃষ্টি করেছিলেন এই আকাশ মার্গ থেকে শৃঙ্গেরপুরের এই গঙ্গার তটে মিত্র, সেই পবিত্র স্থান। চলুন দেখা যাক একটুখানি আমরাও ওপারে যেতে পারি কিনা।
তো দেখুন সেরকম একটি নাও এখানে রয়েছে। এখন ইচ্ছে তো আছে একটুখানি नाए सवार हबो। राम राम भैया, क्या सिस्टम है भैया नाव में चढ़ने के लिए? एक आदमी के 50 रुपये। अच्छा, तो हम लोग तो 4 लोग हैं। अरे बाप रे, ये तो हिलता है। तो कैसे घुमाएंगे, कहाँ कहाँ कैसे? তো আমাদের কলিযুগের কেবাট বললেন যে এখানে যে কটি ঘাট রয়েছে সেই ঘাট দর্শন করব এবং কিছুটা দূর এগিয়ে রয়েছে আরেকটি খুব সুন্দর প্রভু শ্রী রামচন্দ্র এবং নিষাদের একটি পার্ক, তার তট থেকেও আপনাকে দর্শন করিয়ে নিয়ে আসব। এখানে গ্রামবাসীদের মান্যতা এটাই, এই ঘাটে যদি কারো অন্তিম সংস্কার করা হয় তবে সে প্রভু শ্রী রামচন্দ্রের লোকে গমন করবেন। দেখে আরাম সে কিন্তু নরে কিন্তু। আচ্ছা তোমরা উঠে যাও, আমি তারপর তোমাকে চড়াচ্ছি। না, এখান দিয়ে চলে আসো আস্তে করে। কিন্তু সমস্যা হলো এই যে এই ঘাটটি এমন, নৌকায় উঠতে বেশ আমাদেরকে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো যাই হোক, প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় অবশেষে উঠেই পড়লাম। হ্যাঁ, আস্তে করে খুঁটিটা ধরো, ব্যালেন্স ডিসব্যালেন্স হবে কিন্তু, ঠিক আছে? সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেবে, পা দিয়েই উঠতে হবে কিন্তু একটুখানি ডিসব্যালেন্স হয়ে যাবে। ধরো, বাস এই हो गया। बस वाह वाह, सीट तो बहुत बढ़िया लगा है, जुगाड़ वाला सीट है। हाँ हाँ, जुगाड़ वाला सीट है, बढ़िया है। তো রামঘাট ত্রিবেণী সঙ্গম কোথাও কিন্তু আমরা নৌকা বিহার করিনি, কিন্তু এখানে করার মহিমা আছে। কেন কি, আমাদের প্রভু শ্রী রামচন্দ্র উনি কিন্তু নৌকায় করে পার হয়েছিলেন, সে কারণে মিত্র নৌকা বিহার করার খুব মন চাইছে। যাই হোক, কিছু সময়ের মধ্যেই আমাদের এই কলিযুগের নাওটি ছেড়ে দিল এবং আমরা এই তামসা নদীর কোলেই ভ্রমণ করতে থাকলাম কিছু সময়। আর মনে পড়ে গেল প্রভু শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার কথা। তো ইনিই হলেন আমাদের কলিযুগের কেবট। ও মেশিন চালাবে। এই নৌকাটির বিশেষ আকর্ষণ হলো কি জানেন মিত্র, যে গাড়ির সিট দিয়ে বেশ দুধারে এত সুন্দর বসার ব্যবস্থা করেছে, যেন মনে হচ্ছিল লাক্সারি কোনো ক্রুজারে আমরা সফর করছি। আসলে না, এটি হলো ভৌতিক কথা। আমরা যে ভ্রমণ করছি এটি হলো প্রভু শ্রী রামচন্দ্রের পুষ্প নৌকা, এটা মনে করেই আমাদেরকে ভ্রমণ করতে হবে। আচ্ছা, এবারে এই যে প্রভু শ্রী রামচন্দ্র এই তামসা নদী পার করেছিলেন, আর যিনি পার করিয়ে দিয়েছিলেন কেবট, তিনি পূর্বজন্মে কে ছিলেন মিত্র? তাহলে একটুখানি আমরা জেনে নেই। হ্যাঁ, একবার প্রভু ভগবান বিষ্ণু যখন শয়ন করে আছেন ক্ষীরসাগরের অনন্ত শেষের কোলে, তখন মাতা লক্ষ্মী তার চরণ প্রসারণ করছিলেন। আর সে সময় সেই সমুদ্র থেকে উঠে আসে একটি কচ্ছপ, আর সেই কচ্ছপ বারবার প্রভুর চরণ স্পর্শ করতে চেয়েছিলেন এবং মাতা লক্ষ্মী সেই কচ্ছপকে বারবার ঠেলে সরিয়ে দিচ্ছিলেন। কিছুতেই সেই কচ্ছপ ভগবান বিষ্ণুর চরণ স্পর্শ করতে পারছিলেন না। তখন ভগবানের চরণ স্পর্শ না করার দুঃখ কচ্ছপের মনে লাগে এবং মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করেন, হে প্রভু, যদি কখনো তোমার কৃপা হয় তো তোমার চরণ ধৌত করে যেন চরণামৃত পান করার সৌভাগ্য হয়, এমন আশীর্বাদ তুমি দাও। মনে মনে এটাই প্রার্থনা করেছিলেন এবং অনেকটাই কষ্ট পেয়েছিলেন সেদিনকারে। কিন্তু প্রভু আমাদের কারো মনের বাঞ্ছাই অপূর্ণ রাখেন না। তখন আশীর্বাদ প্রদান করলেন সেই কচ্ছপকে এবং সেই আশীর্বাদের ফলেই ত্রেতা যুগে কেবট এই তামসা নদীর তটে তার কুটিয়া নির্মাণ করেছে। শুধু কেবট নয় মিত্র, ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় কেবট তার স্ত্রী এবং পুত্র পরিজনদেরকে সবাইকে প্রভু শ্রী রামচন্দ্রের চরণের অমৃত পান করিয়েছিলেন। তাই তো পুষ্পবৃষ্টি করেছিলেন দেবতারা আকাশ মার্গ থেকে। নদী এবং ভূমির এত সুন্দর মিলন ক্ষেত্র এটি, যা চিত্র দেখেই বুঝতে পারছেন কতটা আনন্দদায়ক। আর সে কারণেই যুগ যুগ থেকে মুনি ঋষি এবং ভক্তরা সর্বদা নদীর তটই পছন্দ করেছেন ভজনা করার জন্য। যেমনি হলো এই স্থানের নাম শৃঙ্গী ঋষির দোয়ারাই। এখানের ভক্তদের মান্যতা হলো এটি, পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছিলেন যে শৃঙ্গী ঋষি, সেই শৃঙ্গী ঋষির
তপস্যার স্থলই হলো এটি। প্রভু শ্রী রামচন্দ্র যখন বনে গমন করলেন, ত্রেতা যুগ পেরিয়ে গেল এবং দাপর যুগ যখন আগত, আর সে সময়ে সিংহে ঋষি বসবাস করেছিলেন এই স্থানে। তার তপস্যার স্থলীর নামই হলো শৃঙ্গবেরপুর এবং সিংহে ঋষির স্থান। অযোধ্যা থেকে যখন প্রভু শ্রী রামচন্দ্র বেরিয়েছেন বনবাসের জন্য, প্রথম রাত্রি যাপন করেন এই সিংহবেরপুর ধামের নিষাদ রাজগুহর রাজ্যে। অযোধ্যার সীমামিত্র এই অবধি সে সময়ে শেষ হয়ে যেত। এরপরেই শুরু হয় জঙ্গল মার্গ, আর বিরহটি ঠিক এখান থেকে শুরু হয়। প্রভু শ্রী রামচন্দ্র এখান থেকেই না বলে মা সীতা লক্ষ্মণকে নিয়ে বেরিয়ে পড়েন প্রয়াগরাজের উদ্দেশ্যে, আর মন্ত্রী সুমন্ত্রকে ফিরে যেতে বলেন অযোধ্যায়। রামায়ণের প্রতি যদি আপনার শ্রদ্ধা এবং প্রেম থাকে, সিংহবেরপুরের এই প্রভু শ্রী রামচন্দ্রের লীলা আপনার হৃদয়ে বিদীর্ণ করে দেবে মিত্র। কেবট যখন নৌকা পার করাচ্ছিলেন প্রভু শ্রী রামচন্দ্রকে, তখন সরাসরি কিন্তু ওপারে নিয়ে যায়নি, প্রভুকে এখানে গোল গোল চক্কর ঘুরাচ্ছিলেন। এবং তখন প্রভু শ্রী লক্ষ্মণ রাগ হয়ে যেন তীর টান দিলেন কেবটের উপরে। প্রভু শ্রী রামচন্দ্র শান্ত করলেন, লক্ষ্মণ না, এরকম কেন করছো? তখন প্রভু শ্রী রাম মৃদু মৃদু মিষ্টি ভাষায় কেবটকে বললেন, হে কেবট, আমাদেরকে ওপারে পার করে দাও তাড়াতাড়ি, আমাদেরকে অনেক দূর যেতে হবে। বলে, বাহ প্রভু বাহ, আজ কয়েকটি চক্কর শুধুমাত্র আপনাকে জলের উপরে ভ্রমণ করালাম, তাতেই আপনি অধৈর্য হয়ে গেলেন, আর আপনি আমাদেরকে 84 লক্ষ জনির চক্কর কাটাচ্ছেন। প্রভু, আপনাকেও আমি পার করে দিচ্ছি, আপনিও আমাকে পার করে দিন এই ভব সমুদ্র থেকে। আর কতকাল জন্ম মৃত্যুর চক্কর এভাবে আমাদেরকে অতিক্রম করাবেন? কৃপা করুন প্রভু, কৃপা করুন। তখন প্রভু শ্রী রামচন্দ্র কেবটের দিকে তাকিয়ে তাকিয়ে মিচকি মিচকি হাসছেন আর আনন্দ উপভোগ করছেন স্বয়ং ভগবান। কেন ভক্তের মুখের এরকম সুন্দর সুন্দর বাণী শ্রবণ করার জন্য আর ভক্তদের সঙ্গ করার জন্যই তো প্রভু বারংবার এই পৃথিবী লোকে অবতীর্ণ হন। তো যাই হোক, প্রভু শ্রী রামচন্দ্র কিন্তু উত্তরায় দিয়েছিল, মানে দক্ষিণা, তো আমাদেরকেও দিতে হবে। আর প্রভু শ্রী রামচন্দ্র কী দক্ষিণা দিয়েছিল বলুন তো? আমাদের যাত্রা কিন্তু শেষ হলো, আমাদেরকে পার করিয়ে দিল আমাদের কলিযুগের কেবট এপারে। তো প্রভু শ্রী রামচন্দ্র পার হওয়ার পরে ভাবছিলেন যে কিছু একটা দেওয়া দরকার এই কেবটকে, কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র তো এসেছেন যোগী বেশে, তাই না? এই গঙ্গাজি পার হওয়ার জন্য বনবাসে এসেছেন। তখন মা সীতা পাশে ছিলেন দাঁড়িয়ে, এবং প্রভু শ্রী রামচন্দ্র ভাবছিলেন যে কি দেওয়া যায় কেবটকে, কি দেব। তখন কি করেছেন জানেন? মাতা সীতা নিজে বুঝেই নিজের হাতের আংটি খুলে প্রভু শ্রী রামচন্দ্রের হাতে দিয়ে দিয়েছিলেন, যাতে প্রভুর সম্মান রাখে। কিন্তু এখানে একটি মর্মান্তিক মিত্র ঘটনা হয়, সেটি হলো কেবট কিন্তু সেই আংটি নেয়নি। তো যাই হোক, 200 টাকা নিল পার পার্সন, 50 টাকা করে। কিন্তু এবারে দেখুন, মা সীতা যখন কেবটের হাতে দিচ্ছিলেন প্রভু শ্রী রামচন্দ্র, তখন কিন্তু কেবট গ্রহণ করেনি। কিন্তু তার বিনিময়ে কি বলেছে জানেন? যে প্রভু और कुछ नाथ चाही न मोहे, फिरती बार जो कुछ प्रसाद देवा শ্রীধরি লেবা। মতলব দেখুন, হে নাথ, আমার আর কিছু প্রয়োজন নেই, তোমার চরণের ধৌত অমৃত জল পেয়ে গেছি, আর কি চাই এ জীবনে? হ্যাঁ, রাম তো আসলে কেবটজি অনেক বড় ভক্ত না, তো আর আমার কি চাই? হ্যাঁ, তবে প্রভু লঙ্কা বিজয় করার পরে
তারপরে যখন তুমি ফিরবে তখন তুমি আমাকে যে প্রসাদ দেবে আমি মাথা পেতে সেই প্রসাদ গ্রহণ করব। তখন প্রভু শ্রী রামচন্দ্র মুচকি মুচকি হাসছেন কেবাটের দিকে তাকিয়ে, যে এত বড় বুদ্ধিমান, মানে এখন তো আমার সেবা করেই নিল, নৌকা পার করালো, তারপরেও আবার আমি যখন লঙ্কা বিজয় করে অযোধ্যায় ফিরবো তখনও আবার ওর নৌকায় চড়ে আসতে হবে আমাকে, তবেই না ওকে কোনো উত্তরায় বা দক্ষিণা আমি ওকে দিতে পারবো, তাই না? তাই আশারটাও কিন্তু ফাইনাল করে নিয়েছে যে প্রভুর সেবা আরেকবার কেবাট করবে। একদম মর্মান্তিক মিত্র, এর মতো সুন্দর লীলা আর হয় না। যদি হাতে সময় থাকে অবশ্যই টিভি সিরিয়ালটি একটুখানি দেখে নেবেন, যে আমাদের নামানন্দ সাগর খুব সুন্দর রামায়ণ করেছে, তাতে বিস্তারিতভাবে সুন্দর দেখানো হয়েছে। তো কেবল তখন প্রভু যখন লঙ্কা বিজয় করে আসলেন তখন কিন্তু পুষ্প বিমান সেই রাবণের রথে করেই ফিরছিলেন, সঙ্গে হনুমানজি লক্ষ্মণ সবাই ছিলেন। তখন এই গঙ্গার উপর থেকেই যখন সেই বিমান যাচ্ছিল তখন প্রভু শ্রী রামচন্দ্র সেই বিমান নিচে করতে বসলেন, এবং সেই বিমান আবার এখানে নেমে তারপরে কেবাটের নৌকায় সবাই মিলে আবার পার হয়ে তারপরে এপারে গঙ্গার এপারে চলে আসেন। তখন কেবাট সেবা করলেন, এপারে নিয়ে এসে দিলেন, তখন আবার এখান থেকে সেই পুষ্প বিমানে উঠে তারপরে কিন্তু অযোধ্যায় গেলেন। কত সুন্দর ভক্ত এবং ভগবানের মিলন মিত্র এই পবিত্র স্থানে হয়েছিল। তাই আজকেও আমরা নৌকায় করে ভ্রমণ করলাম প্রভুর সেই সুন্দর গঙ্গা নদীতে, যেখানে প্রভু বিচরণ করেছিলেন, সেখানে ভ্রমণ করেছিলেন কেবাটের সাথে, এবং আমরাও কিন্তু উত্তরাই আগেই দিয়ে দিলাম। কেন কি আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই যে পরবর্তী সময়ে আবার প্রভু শ্রী রামের মতো আসতে পারবো কি পারবো না, তাই আগে থেকে আমরা উত্তরাই দিয়ে মুক্ত হয়ে গেলাম ঋণ। কেন কি অন্যের কাছ থেকে যে কোনো সেবা যদি নেওয়া হয় তার ঋণ কিন্তু অবশ্যই শোধ করতে হয়। ঋণ থাকাকালীন যদি আমাদের জীবন চলে যায়, প্রাণ ত্যাগ হয়, তাহলে কিন্তু আবার পুনর্জন্ম হয়ে সেই ঋণ শোধ করতে আসতে হতে পারে। কেবাট প্রভু শ্রী রামচন্দ্রকে আরও অনেক মধুর কথা বললেন, যে প্রভু নাপিত যেরকম নাপিতের কাছ থেকে টাকা নেয় না, মাঝি যেরকম মাঝির কাছ থেকে টাকা নেয় না, এবং মুচি যেরকম মুচির কাছ থেকে টাকা নেয় না, প্রভু সেরকম আপনিও এই ভবনদী পার করেন আর আমিও এই নদী পার করি, তাই দুজনেই আমরা কেবাট এবং দুজনেই নাবি। প্রভু আমি কি করে আপনার কাছ থেকে উত্তরাই বা দক্ষিণা গ্রহণ করি বলুন। তো চলুন এবারে মিত্র আমরা এখানে নিকটেই রয়েছে শৃঙ্গী ঋষির আশ্রম, সেই শৃঙ্গী ঋষির আশ্রম আমরা দর্শন করি, মন্দির দর্শন করি। যাই হোক, এখানে অনেক ভক্তরা আছে, আর সন্ধেবেলা এখানে কিন্তু আরতি হয়। কত সুন্দর মিত্র, শুধু সেই প্রভু শ্রী রামচন্দ্রের কথাই শুধু বারবার মনে পড়ছে। তো চলুন এবারে আমরা শৃঙ্গী ঋষির মন্দির দর্শন করে আসি। মিত্র, কতবার যে এই স্থানের ভিডিও দর্শন করেছি, আপনারা যেরকম ভিডিও দর্শন করেন না, আমিও কোনো স্থানে যাওয়ার আগেও তো ভিডিওগুলো সেখানে দেখি, তো কবে যাব ভাবতে থাকতাম। আজ প্রভু শ্রী রামচন্দ্র শুনে নিয়েছেন মনের কথা, এবং পৌঁছেই গেলাম আমরা শৃঙ্গেরপুরে। এটি দর্শন করার জন্য আপনার মনেও অভিলাষা জাগতে পারে, আর সে কারণে আমরাও ব্যবস্থা করেছি বৃন্দাবন, প্রয়াগরাজ, চিত্রকূট, শৃঙ্গেরপুর, ভরদ্বাজ মুনির আশ্রম ইত্যাদি একটি ট্যুর প্যাকেজের ব্যবস্থা, যা কিন্তু ইতিমধ্যেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনিও কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এরকম সুন্দর সুন্দর তীর্থস্থান দর্শন করার জন্য। এই এখন মাতার মন্দির রয়েছে এখানে। তো গঙ্গার তটের প্রতিটি মন্দির অনেক আনন্দদায়ক মিত্র, অনেক আনন্দদায়ক বেশি গঙ্গাজি যেখানে থাকেন। আর বড় বড় মুনি ঋষি ভক্ত আদি যারাই আছে সবাই বেশিরভাগ কিন্তু গঙ্গার তটেই ভজনা করেছেন, আর সেখানেই গড়ে উঠেছে সুন্দর সুন্দর মন্দির। দেখুন এখানে খুব প্রাচীন একটি বট বৃক্ষ রয়েছে, প্রভুর লীলার সাক্ষী হয়ে বট বৃক্ষ দাঁড়িয়ে আছে, অবাক চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। তো এটি হলো নিষাদরাজ ধর্মশালা। তো এই স্থানটি দর্শন করেই মনে হচ্ছে যে আমরা প্রভু শ্রী রামচন্দ্রের পদতলের আশীর্বাদ পেয়ে গেছি। কেন, নেত্র তখনই ধন্য হয় যখন প্রভুর কৃপা হয়। তো এখন এই দৃশ্য দর্শন করে নেত্র ধন্য হয়ে গেল। আর দেখুন
এরকমই কুটিয়ায় এসে প্রভু শ্রী রামচন্দ্র উঠেছিলেন। এটি হলো যজ্ঞের স্থান। मौसम इतना अच्छा है, देखो इसको नींद आ रहा है। हाँ, इसीलिए नींद में झूम रहा है सब। जय श्री राम। अंदर से राम लक्ष्मण सीता जानकी मैया राधा कृष्ण 5 बार दंडवत प्रणाम कर लीजिए। घोड़े के लिए माता दे दीजिए। जय सीता मैया की जय। आ जाओ, ये दर्शन करा दो। जय सीता मैया। দেখুন কত সুন্দর বিগ্রহ এখানে। রাধা কৃষ্ণের মন্দির হলো এটি। पुत्र जो होता है न भगवान के माथा टेकने से बढ़ता है, न संगम में डुबकी लगाने से बढ़ते हैं। पुत्र बढ़ते हैं सर्व तीर्थमयी माता, सर्व देवमयम पिता। जो पुत्र हो या वधू हो, जो वृद्धावस्था में माता पिता का जो पुत्र सेवा करता है वो सारे तीर्थों का आशीर्वाद पाते हैं, सारे देवताओं की कृपा मिलती है। ये 50 টাকা দিতে বললাম। আমার কাছে 50 টাকা নাই। নেই, খুচরো নেই। थोड़ा राइट है। এমনি এগুলোই আছে শুধু। ये नबंदो बलि राजा दानवेंद्रो महाबला तेन तो आम प्रतिबद्ध नाम रक्षे माचलो। ये रक्षा सदैव कवच बन के आपका रक्षा करे, दीर्घायु। आपके माँ हैं, पिता हैं, भाई हैं, बहन हैं। ये नहीं दिए, बीजेपी को ये नहीं दिए। ये राधा कुंड बास करते हैं, বৃন্দাবন से। ये वृंदावन में ही बास करते हैं। ये कोलकाता छोड़ दिए। अच्छा, हम लोग यहाँ पे जानते हो मतलब बीजेपी के हम लोग भक्त ही हैं। बीजेपी के भक्त नहीं है, मतलब जो देश के हित के लिए काम करता बस सही है, सही है। उसके हम ये लोग भी बीजेपी के ही फीवर में हैं। जी, ये लोग बोले थे कि अब की बार মন্ত্র বলো তারপরে। एन बंदो बलि राजा दानवेंद्रो महाबला तेन तो आम प्रतिबद्ध नाम रक्षे। এবারের কথা হলো যে আপনি এখানে আসবেন কিভাবে? এত সুন্দর তীর্থস্থান ধাম দর্শন তো করতেই হবে মিত্র। প্রয়াগরাজ কিংবা চিত্রকূট ধাম এবং বৃন্দাবন হয়েও আপনি এখানে দর্শনের জন্য আসতে পারেন। তো সবচাইতে ভালো হয় ডাইরেক্ট আপনি যদি প্রয়াগরাজের টিকিট কাটেন, কিংবা নিকটবর্তী আরও তীর্থস্থান রয়েছে যেমন বারাণসী, কাশী ইত্যাদি। এসব স্থানেও যখন আপনি দর্শনের জন্য আসবেন, প্রয়াগরাজ হয়ে কিন্তু সিংবেরপুর ধাম আপনি দর্শনের জন্য আসতে পারেন। माता शीतला मैया। अच्छा। सिंगवेरपुर इन्हीं के नाम से सिंगवेरपुर पड़ा। सिंह ऋषि महाराज का तपोस्थल है, भगवान यहाँ तपस्या करते थे। और दूसरा पाठ सरकार ये है, माता जी के सिंगवेरपुर गंगा के तट पे सीता सहित सचिव 2 भाई सिंगवेरपुर पहुंची आई। भगवान इसी घाट पे आए। यहीं से निषाद राज पैर झूल के चित्रकूट के लिए आगमन किया। तो अयोध्या इस तरफ है कि इस तरफ है? इस तरफ मतलब उस तरफ से इधर आके प्रयागराज में भरद्वाज मुनि के आश्रम गए थे, वहाँ से फिर चित्रकूट, है नहीं? अच्छा, यही इस बार ठीक है, धन्यवाद। ये प्रयागराज जाते তো দেখুন আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা পেয়ে গেছি, শৃঙ্গি ঋষির আশীর্বাদ পেয়ে গেছি, ফুল আর ফল। বাহ, জয় হো, জয় শৃঙ্গি ঋষি প্রভু শ্রী রামচন্দ্র কি জয়। এখানে দিয়েছে কেন গো? ঠিক আছে, ওটা দেয়। নাও প্রসাদ নাও। কোথায় এটা? এই মন্দিরে। মন্দিরে? হ্যাঁ, নারকেল। নারকেল, ফুল, ফলও বাবা। হনুমানজির টিকা। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ফুলও ফলেও বাবা। তো ভরদ্বাজ মুনির আশ্রম দর্শন করে আমাদের যাত্রা এবারে শুরু হয়েছে হলো। পরবর্তী এপিসোড অবশ্যই দর্শন করবেন। আর বর্তমানে আমাদের প্রয়াগরাজ শহর তো দেখতেই পাচ্ছেন, মিষ্টি একটি শহর, আর সেরকম কিন্তু ওয়েদারও রয়েছে দারুণ। আকাশ একদম মেঘলা হয়ে আছে, সুন্দর হাওয়া আসছে, বেশ এসির প্রয়োজন হচ্ছে না গাড়িতে। সুন্দরভাবেই আজকের যাত্রা হবে, এরকমই একটা ওয়েদার সারাদিন যেন থাকে, ভালো হবে। কেন কি আমাদের এখান থেকে ফিরে যেতে হবে মথুরায়। শৃঙ্গবেরপুর থেকে মথুরার যাত্রাও কিন্তু আমরা আজকেই করব। তো দীর্ঘ সময়ের পরে আমরা পৌঁছালাম। প্রায় প্রয়াগরাজ থেকে 31 কিলোমিটার দূরে রয়েছে এই শৃঙ্গবেরপুর। আর এখানে কিছু দূর আগেই পড়বে একটি ব্যারিকেড, যেখানে গাড়ি পার্ক করা থাকবে। তারপর পায়ে হেঁটে এই যে ওপারে দেখা যাচ্ছে গঙ্গার ঘাট, সেই ঘাট পার করে ওপারে যেতে হবে, যেখানে রয়েছে শৃঙ্গি মুনির আশ্রম। ওই জন্যই এই স্থানের নাম হলো শৃঙ্গবেরপুর। তো দেখুন, এ হলো দুধারের পরিবেশ, একদম গ্রামের পরিবেশ মিত্র। তো প্রভু শ্রী রামচন্দ্র এখানেই এসেছিলেন শৃঙ্গবেরপুরে। আর অযোধ্যার দশরথ মহারাজের মন্ত্রী, যার নাম হলো সুমন্ত, উনি এসেছিলেন প্রভু শ্রী রামচন্দ্রকে এই অবধিকে ছাড়তে। এই অবধি উনি ছেড়ে গিয়েছিলেন।
তো এরপরে আরও সহজ হয়ে যাবে। এখানে সম্ভবত ব্রিজ তৈরি হচ্ছে কিনা জানি না, যদি হয় ভালো হয়, না হলে আরও ভালো। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।